বিসিএল প্রসঙ্গ। বিসিএল এর ফাইনালে কাল নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। হোম অফ ক্রিকেটে এই ফাইনালে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা নর্থ জোন কোচ তারেক আজিজ খানের। জাতীয় দল গড়তে নির্বাচকদের বিসিএল পারফরমেন্স নজর দেওয়ার পরামর্শ কোচের। মিরপুরে ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। বিসিএল এ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে শান্তর নর্থ জোন আর মাহিদুল অঙ্কনের সেন্ট্রাল জোন। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দল। গ্রুপ পর্বের খেলাগুলো হয়েছে রাজশাহী আর বগুড়ায়, যেখানে কম বেশি রান করার সুযোগ পেয়েছেন ব্যাটাররা। তবে মিরপুরে ফাইনাল হয় উইকেট কতটা ব্যাটারদের ফেভারে থাকবে সেই প্রশ্ন রয়েই গেছে। তবে নর্থ জোনের কোচ তারেক আজিজ খান বেশ আশাবাদী। বিপিএল এ কিন্তু দেখবেন যে চমৎকার উইকেট প্রডিউস হয়েছে, সো আমরা আশা করতে পারি যে মিরপুর তার সেই ক্যারেক্টার থেকে বের হয়ে আসার চেষ্টায় আছে। আই হোপ যে আমরা খুব ভালো উইকেট পাবো। গ্রুপ পর্বে দু দলের দেখা হয়েছিল রাজশাহীতে। শান্তর নর্থ জোনের দেওয়া 323 রানের টার্গেট টপকে গিয়ে অনেকটা চমক জাগিয়েই ফাইনালে জায়গা করে নেয় সেন্ট্রাল জোন, যে ম্যাচে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ম্লান করেছে সেন্ট্রাল জোনের জিসান আলম। বিসিএল এ খেলেছেন দেশের সেরা ক্রিকেটাররা। জাতীয় দলের ক্ষেত্রে এই টুর্নামেন্টের পারফরম্যান্স মূল্যায়ন করা উচিত বলে মনে করেন তারেক আজিজ খান। বাংলাদেশের টপ প্লেয়ার যারা আছে তারা সবাই এই জায়গাটাতে আছে, এবং এটা সিলেক্টরদের জন্য একটা অপরচুনিটি যে আপনার এখান থেকে আসলে কারোর সম্পর্কে যদি কোনো ডাউট তাদের ভিতর থেকে থাকে তাহলে সেটাও এখান থেকে ভালোভাবে দেখা যায়। গ্রুপ পর্বে দু দলে জিতেছে 3 ম্যাচের 2টি করে। নর্থ জোনের তামিম, শান্ত, লিটন হৃদয়ে লড়াই সেন্ট্রাল জোনের জিসান, নাইম শেখ, সাইফ অঙ্কনদের সাথে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বোলিংয়ে নর্থ জোনের শরীফুল, রিশাদ, মেহরব, তাইজুলদের সাথে লড়াই সেন্ট্রালের তাসকিন, রিপন, রনি, সৈকতের। দুর্দান্ত এক ফাইনালের আভাস তো পাওয়াই যাচ্ছে যে ম্যাচে সেন্ট্রাল জোনের সাইফের আশা ভালো উইকেট হবে ব্যাটারদের জন্য। বগুড়া রাজশাহী তো ন্যাচারালি খুব ভালো উইকেট থাকে, আর মিরপুরে কালকে যেহেতু ডে নাইট গেম, সো হোপফুল ভালো উইকেট থাকবে। মঙ্গলবার মিরপুরে ফাইনাল শুরু হবে দুপুর 2:15টায়। থাকে অবশ্যই খুবই ভালো একটা ব্যাটসম্যান। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।